বন্ধুত্বের মুখে লুকানো ভালোবাসা। নতুন সেমিস্টারের প্রথম দিন ঢাকায় বিখ্যাত একটি কলেজের ক্যাম্পাসে যেন উৎসবের রং সাজানো। নতুন ব্যাচের ছেলেমেয়েরা চারপাশে গুঞ্জন তুলছে। এই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে ফাহিম, চোখে স্বপ্ন, মুখে আত্মবিশ্বাস আর ভেতরে অদৃশ্য এক ব্যথা। ক্লাসে ঢুকতেই তার দৃষ্টি আটকে গেল এক মেয়ে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছে। তার নাম আরিবা। চোখে শান্তি, চেহারায় মিষ্টি হাসি। মুহূর্তেই ফাহিমের বুকের ভেতরে বেজে উঠল এক অচেনা সুর। ফাহিম মনে মনে বলল, এই হাসিটা আমি হারাতে চাই না। আরিবার পাশে বসেছিল তার দুই ঘনিষ্ঠ বান্ধবী, অশোভ আর মৌমিতা। অন্যদিকে ফাহিমের সঙ্গী হলো দুই বন্ধু, স্বাধীন আর তামিম। এই 6 জনের পরিচয় একদিনেই বাঁধল অদ্ভুত এক সেতু। দিন কেটে যেতে লাগলো। বইয়ের পাতা যতটা না উল্টানো হলো, তার চেয়ে বেশি হাসাহাসি হলো। ক্যান্টিনের চা বিস্কুট, লাইব্রেরির বেঞ্চে আড্ডা, কলেজের ফেস্টিভ্যালে একসাথে রিহার্সাল, সব মিলিয়েই বন্ধুত্বটা যেন হয়ে উঠলো এক অটুট দুনিয়া। স্বাধীন সবসময় সিরিয়াস আর গভীর। সে কম কথা বললেও বন্ধুদের বিপদে প্রথম ঝাঁপিয়ে পড়ত। তামিম পুরো উল্টা, মজা ঠাট্টা ফাজলামিতে ভরপুর। একদিন ক্যান্টিনে বসে তামিম মজা করে বলল, ফাহিম ভাই, এই যে তুমি আর আরিবা একসাথে এত হাসাহাসি করো, ব্যাপারটা কি? ফাহিম হেসে বলল, আরে ধুর, এ শুধু বন্ধুত্ব। কিন্তু স্বাধীন চুপ করে শুধু তাকিয়ে রইল, কারণ তার চোখে বলছিল বন্ধুত্বের মুখোশে লুকানো ভালোবাসা একদিন কষ্ট দিবে। একদিন কলেজে এলো নতুন ছাত্র রাহাত। চেহারায় ফ্যাশন, কথায় মিষ্টি, চোখে ধোকার ঝিলিক। খুব অল্প সময় সে সবার সাথে মিশে গেল, বিশেষ করে আরিবার সাথে। ফাহিম প্রথমে চুপ ছিল, কিন্তু যখন দেখলো আরিবা আর রাহাত একসাথে লাইব্রেরি থেকে বের হচ্ছে, তার ভেতরে অদ্ভুত এক ব্যথা জন্ম নিল। তামিম বলল, ভাই তুই ওকে ভালোবাসিস তাই না? ফাহিম হাসলো, ভালোবাসা না রে, শুধু আমার বন্ধুত্ব। কিন্তু সেই রাতে ফাহিম একা ছাদে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, যদি ভালোবাসা মানে হয় তার হাসি দেখা, তবে হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। ধীরে ধীরে রাহাত আরিবার জীবনে জায়গা করে নিল। আরিবা ভেবেছিল সেই তোমার সত্যিকারের সুখ, কিন্তু একদিন মৌমিতা হঠাৎ রাহাতকে অন্য এক মেয়ের সাথে দেখলো, এমনকি প্রমাণ নিয়ে এলো, মেসেজ, ছবি, সবকিছু। অশোভ আর মৌমিতা দুজনে মিলে আরিবাকে বোঝালো, কিন্তু সে প্রথমে বিশ্বাস করছিল না। শেষে সত্যিটা যখন পরিষ্কার হলো, আরিবা ভেঙে পড়ল। সেদিন রাতে সে ফাহিমের কাছে গিয়ে বলল, আমি জানতেও পারিনি আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। ফাহিম শান্তভাবে উত্তর দিল, ভালোবাসা মানে তো প্রাপ্তি নয়, আরো সুখটুকু রক্ষা করাই সত্যিকারের ভালোবাসা। রাহাত তখনও থামেনি। সে ফাহিমকে বিরক্ত করতে গুজব ছড়াতে শুরু করলো। ক্লাসে বলতো, ফাহিম তো শুধু নাটক করছে, আসলে কাউকে ভালোবাসে না। তখন স্বাধীন দাঁড়িয়ে বলল, ভালোবাসা মুখে নয়, কাজে প্রমাণিত হয়। পরিস্থিতি এতটাই খারাপ হলো যে একদিন কলেজে ফেস্টিভ্যালে মারামারি বেঁধে গেল। রাহাতের গ্রুপ আর ফাহিমের বন্ধুরা মুখোমুখি হলো। তামিম লাফিয়ে বলল, আমার ভাইকে নিয়ে কেউ বাজে কথা বললে তা আমি সহ্য করব না। মারামারি শেষে রাহাত অপমানিত হয়ে কলেজ ছেড়ে চলে গেল। সব ঝড় ঝাপটা শেষ, ফিরে এলো হাসির দিন। একদিন কলেজের বার্ষিক অনুষ্ঠানে আরিবা গান গাইল, তুমি যদি না বলো তবু আমি শুনে নিব তোমার মনের ভাষা। ফাহিম মঞ্চের নিচে দাঁড়িয়ে সব শুনলো, তার চোখ ভিজে উঠল, কারণ সে বুঝলো এই গান শুধু গান নয়, এটা এক অপ্রকাশিত ভালোবাসা। আরিবা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বন্ধুত্বের মুখোশ অনেক হলো, আজ থেকে যদি আমি বলি তুমি শুধু আমার। ফাহিম দীর্ঘশ্বাস ফেলে হেসে উঠল। ভালোবাসা লুকিয়ে রাখা যায়, কিন্তু শেষমেশ সত্যিটা আলো হয়ে ওঠে। আর যে ভালোবাসা নিঃস্বার্থ, সেটা সবচেয়ে অটুট। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।